আমি কিছুদিন আগে এসেছিলাম, বছর দেড় দুয়েক হবে, ঝাঁঝরার কাছে আক্রান্ত হয়েছিলাম গুন্ডাদের হাতে। আজকেও চেষ্টা করেছে, আমিও প্রস্তুত হয়ে এসেছিলাম। খাগড়াবাড়িতে জেহাদিরা আমাকে গাড়ি ভাঙলো, আর বারাসাতে চেষ্টা করেছিল, এমন সাইজ করে দিয়েছে বিজেপির কর্মীরা, তারপর থেকে আর নাম ধরে না রাস্তায় বেরোনোর। এদের জন্য যা ওষুধ দরকার দিতে হবে। তাই মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই, আমরা বলি বদলও হবে বদলাও হবে। গুনে গুনে বদলা নেব আমরা। পতাকা টাঙিয়েছে, পিঠটাকে কি করেছে দেখেছেন? চোর না ডাকাত? এই পান্ডে ভাই কোন সভ্য সমাজে হয়? গোটা ভারতবর্ষে ভোট হয়, কোথাও এগুলো হয়? বিরোধী দলনেতা, রাজ্যের প্রধান বিরোধী দল, তার নেতা, জেলার নেতা, রাজ্যের নেতা, এমএলএ, তারা আসবেন। পতাকা টাঙানো যাবে না, প্রচার করা যাবে না। আর এই পুলিশগুলোর আচরণ যেন নরেন আর তার পিসি ভাইপো বেতন দেয়। শুনে রাখুন, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি অনেকদিন রাজনীতি করেছি। আমি ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, ভূপিন্দর সিং, এন রমেশ বাবু, এস পান্ডা, বাসুদেব বাগদেরও দেখেছি, সব হারিয়ে গেছে। আপনাদের অবস্থাও কিন্তু এর থেকে খারাপ হবে। এখান থেকে মাল তুলছেন, গঙ্গার ধারে ফ্ল্যাট কিনছেন, এখান থেকে মাল তুলছেন, নিউ টাউনে বার আর রেস্টুরেন্ট বানাচ্ছেন, এখান থেকে মাল তুলছেন, মন্দারমণিতে হোটেল বানাচ্ছেন, এখান থেকে মাল তুলছেন, গ্যাংটকে হোটেল কিনছেন। কিনতে থাকুন। আগামী বছর এপ্রিলের পরে যেখানেই পুঁতে রাখুন, যা সম্পত্তি বানান, আইসিরা সব বের করব খুঁড়ে খুঁড়ে খুঁড়ে। আমরা জানি এই জঙ্গল রাজ ইউপিতেও ছিল। ইউপি থেকে যোগীজি জঙ্গল রাজ খতম করে দিয়েছে। বিহারেও ছিল। समोसा में आलू और बिहार में लालू। নীতিশ কুমার আর নরেন্দ্র মোদী ওখানেও জঙ্গল রাজ খতম করে দিয়েছে। এখানেও জঙ্গল রাজ খতম আমরা করব, বেশি দিন লাগবে না। পুরো কর্মসূচির ব্যবস্থাপক, রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন এমএলএ, প্রাক্তন মেয়র, সম্মানীয় জিতেন তেওয়ারি, সমগ্র কর্মসূচির আহ্বায়ক, তরুণ জেলা সভাপতি। আমি দুটো প্রোগ্রাম করলাম, আসানসোলে হাঁটলাম। কত লোক হয়েছিল আমি গুনে শেষ করতে পারবো না। 15,000 তো হবেই। তার কাউন্টার করতে গিয়ে ওরা ফেল করেছে, আপনারা দেখেছেন। ভাই দেবতনু ভট্টাচার্য, তার নেতৃত্বে আমরা 7টা সিটই পাবো, এই বিশ্বাস আমার আছে। আমাদের রাজ্যের সম্পাদক, আমার কলিগ এমএলএ লক্ষণ ঘোড়ই, রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা, এই জেলারও প্রমুখ নেতা কৃষ্ণেন্দু মুখার্জি, প্রাক্তন সভাপতি দিলীপ দে, আমাদের বর্ধমানের গত কমিটির ভাইস প্রেসিডেন্ট, প্রাক্তন বড় চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি, আমাদের যুব মোর্চার এখানকার সভাপতি ছিলেন এবং
বারাবণীর কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন ভাই অরিজিৎ। আমাদের 2016 প্রার্থী জিতেন চ্যাটার্জি, যুব মোর্চার কুন্দন সিং এবং সম্মানিত মঞ্চ। সন্ধে হয়ে গেছে। আজকে এটি আমার 7ম নারী কন্যা সুরক্ষা যাত্রা। আগামীকালও আছে ব্যারাকপুরের বীজপুরে। তার আগে আলু চাষিদের নিয়ে কিষাণ মোর্চার ধর্ণা আছে সিঙ্গুরে। কন্যা সুরক্ষা যাত্রা বিজেপি করছে কেন? বিরোধী দলনেতা রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিলোমিটারের পর কিলোমিটার আপনাদের নিয়ে হাঁটছে কেন? তার কারণ আমরা কেউ ভারত পিতা বলি না, আমরা ভারত মাতা বলি। মায়েরা যদি ভগবান সৃষ্টি না করতেন, আমরা কোনো পুরুষই পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই মাতৃশক্তিকে সব সময় আমরা মা দুর্গার শক্তি হিসেবে পূজা করি, সম্মান করি। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না, আমাদের মহামানব মনীষীরা বলে গেছেন। কিন্তু বাংলায় 14 বছরে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মা, দিদি, বোন এবং কন্যারা যেভাবে অত্যাচারিত হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, লাঞ্ছিতা হয়েছেন, খুন হয়েছেন এবং জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, একটি ক্ষেত্রেও এই মুখ্যমন্ত্রী তার পুলিশ বিচার দেয়নি। উল্টে পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা, হাঁসখালির ঘটনাকে প্রেমের গল্প, কালিয়াগঞ্জের ঘটনাকে মহিলাটি অন্তঃসত্ত্বা ছিলেন, কাকদ্বীপের ঘটনায় পুরো রেপে 20,000, হাফ রেপে 10,000 দেওয়া যেতেই পারে, অভয়ার বাবা মাকে 10 লক্ষ টাকা অফার, এই কাণ্ড কারখানা করেছেন এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী ধর্ষকদেরকে প্রোটেকশন দিয়েছেন। অভয়ার দেহ পানিহাটি শ্মশান চুল্লিতে 3 নম্বরে ছিল সিরিয়ালে। তাড়াহুড়ো করে সিরিয়াল ভেঙে 1 নম্বর করে পুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ বলে একজন কাউন্সিলর